হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটু রান্না করতে ইচ্ছা করছে, তাই ভাবলাম ডিমের একটা রেসিপি তৈরি করা যাক, যেটা ঘরে থাকা উপকরণ দিয়েই সহজে বানিয়ে ফেলা যায়। তো প্রথমে গ্যাস অন করে তোমাদের ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে এখানে আমাকে একটা মশলা বানাতে হবে। সেই মশলায় লাগবে সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। তোমরা যদি আমার মতো ছোট ছোট পেঁয়াজ নিয়ে থাকো তাহলে 5টা পেঁয়াজ নেবে, 3টে হলো বাটার জন্য আর 2টো রাখবে ভাজার জন্য। ওই 2টো পেঁয়াজ ভালো করে কুচি করে নেবে, আর রসুন কুচি লাগবে। আর দেখো আমি লঙ্কা ছিঁড়ে রেখেছি, ওটাও লাগবে। তেলে দেবো আমরা। এই বাটা যে মশলাটা বানাচ্ছি, সর্ষের পেস্টটা, এটাই ডিমে আসল স্বাদ আনবে। তবে সর্ষেটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, আমি যতটা দেখালাম ততটাই দিতে হবে, নয়তো রান্না তেতো হয়ে যাবে। এরপর আসল রান্নাতে যে যে মশলাগুলো লাগবে সেগুলো হলো, ফোড়নে প্রথমে কালো জিরে দিতে হবে, তারপরে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো চিনি। আমি আমার অনুযায়ী চিনিটা দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল। এরপরে ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমটাকে ভাগ করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলে ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে। তেলে ডিমটাকে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। তারপরে আর একটু তেল দিয়ে, প্রায় 2 চামচ মতো তেল দিয়ে নুন দিয়ে দিতে হবে, যাতে তেলটা না ছিটকোয়। তারপরে ফোড়ন দেব, আর আমি এখানে ফোড়ন হিসেবে শুধু কালো জিরেটা ইউজ করেছি, তোমরা চাইলে তেজপাতাও ইউজ করতে পারো। দেন তেলে পেঁয়াজ, লঙ্কা ওগুলো ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবে হলুদ হলুদ হয়ে এসছে পেঁয়াজটা, তখন বাটাটা দিয়ে দেবে। ওর মধ্যে আমরা যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সর্ষের, ওইটা দিয়ে দিতে হবে। ওইটা দিয়ে ভালো করে ভাজতে হবে। যখনই তেল ছেড়ে আসবে তখন বাকি আমরা যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব ইজিলি হয়ে যায়, আর ঘরে থাকা জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা এই রান্নাটা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যখনই দেখবে মশলায় তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একটু ঘন ঘন হয়েছে, তখন একটু একটু করে জল দিতে শুরু করবে আর নাড়তে থাকবে। অনবরত নাড়তে থাকতে হবে এই টাইমটাতে। আর গ্যাসের ফ্লেমটা যেন এই সময়তে হাই থাকে। এরপরে আস্তে আস্তে তোমাদের পরিমাণ মতো, তোমরা যতটা ঝোল খেতে চাও বা একটু গ্রেভি গ্রেভি রাখতে চাও, তো তোমাদের পরিমাণ মতো জলটা বুঝে দেবে। আমি এখানে আমার পরিমাণ মতো জলটা বুঝে দিয়ে ভালো করে নাড়ছি অনবরত। এরপরে দেখবে ঝোলটা ফুটতে থাকবে। যখনই খুব ভালো করে ফুটবে তখন তোমরা ডিমটাকে দিয়ে দেবে। যে ডিমটা আমরা ভেজেছিলাম সেই ভাজা ডিমটাকে দিয়ে দেবে ঝোলের উপর আস্তে আস্তে করে। ডিমটা দিয়ে লাস্টে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তারপরে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে 10 মিনিট প্রথমে, তারপরে 5 মিনিট আমরা ঢাকা দিয়ে এটাকে রেস্টে রাখবো। আমি প্রথমবার আমার চ্যানেলে এই প্রথম কোনো বড় রান্নার ভিডিও শেয়ার করছি, তো তোমাদের কেমন লাগছে একটু জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। এরকম ভিডিও আরও পেতে কমেন্টে ইয়েস লেখো। তো দেখো আমার এখানে ডিমটা ফুটে এসছে পুরো। এবার এটাকে আমি নামিয়ে নেব। লাস্টে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটাকে গার্নিশ করে নিলাম। তো হেভি সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, এবং ট্রাই করে আমাকে অবশ্যই বলো রান্নাটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।